হাই হ্যালো, ওয়েলকাম ব্যাক এক্সপ্লোর হোলস বিডি। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে পীরগঞ্জ। তো আজকে আমাদের যে রুটটি হবে সেটি হচ্ছে সৈয়দপুর, ফাঁকেরহাট, বীরগঞ্জ, দেন পীরগঞ্জ, এবং এর মাঝখানে একটি নদী পার হব এবং যে ঘাটটির নাম হচ্ছে জয়ন্তিয়ার ঘাট। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা বর্তমানে সেই জয়ন্তিয়ার ঘাটে, এবং এখানে নদী পার হওয়ার জন্য যে মাধ্যমটি সেটি হচ্ছে একটি কাঠের ব্রিজ। আসলে উপভোগ করার মতো একটা বিষয়, কিন্তু সবথেকে খারাপ লাগে এখানে যে বিষয়টি সেটি হচ্ছে একটি গাড়ি, তার জন্য 10 টাকা, এবং আপনি যে পার হচ্ছেন আপনার জন্য 10 টাকা। এটা অত্যন্ত খারাপ একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। তারা চাইলে আর একটু কম করতে পারতো। এবং আমরা যখন জয়ন্তিয়ার ঘাট পার হয়ে যাই, তারপর সেখানে একটি শাল বাগান পাই। আসলে খুব মনোরম একটা পরিবেশ ছিল। আমরা যে সময়টা সেখানে অতিক্রম করতেছিলাম, অত্যন্ত কি বলবো, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এবং মেবি এটা বিকালবেলা করে, বিশেষ করে বিকালবেলা 4টার দিকে এটা পরিবেশটা আরও সুন্দর লাগার কথা। তো আমরা তো গেছিলাম সকালবেলা, এবং আকাশ ছিল একটু মেঘলা। যাই হোক, তারপর আমরা যে সময়টা উপভোগ করছি, মোটামুটি অনেক ভালো সময় উপভোগ করছি। এবং চলতে চলতে যে বিষয়টা খেয়াল করি এখানে, যে দুই দিকে যে শান্ত পরিবেশ, আসলে মন কেড়ে নেওয়ার মতো একটা পরিবেশ। যাই হোক, চলুন আমরা সামনে যাই। তো আমরা যখন শালবন পার হয়ে আসি, তারপর আমাদের হাতে ডান দিকে পরে যেটাকে আমরা বলি বড় নদী, যেখানে নদীর নামটি কয়েকবার চেঞ্জ হয়ে গেছে, এক জায়গায় কাকড়া নদী, এক জায়গায় বড় নদী। যাই হোক, আমরা বড় নদী পার করেই আমরা উঠতেছি আমরা বীরগঞ্জ রোডে। এবং এখানে সুন্দর একটা কি বলে, রাবার ড্রাম সিস্টেমে একটি ব্রিজ রয়েছে, যা বিকালবেলা দর্শনার্থীদের পর্যাপ্ত ভিড় হয়ে থাকে। যারা বিশেষ করে বীরগঞ্জে গেছেন, তারা অবশ্যই জায়গাটা বিকালবেলা ঘুরে এসেছেন আশা করি। আর সবথেকে মজার বিষয়, এখানে বিকালবেলা করে এই যে আমাদের হাতের ডান দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে সামনে, এখানে প্রচুর পরিমাণে ফুচকা, আচার, এই জিনিসগুলো পাওয়া যায়, যা দর্শনার্থীর মন কেড়ে নেয়। এবং বিকালে শান্ত একটা পরিবেশ থাকে। তো ওভারঅল আমরা বীরগঞ্জ পার করে আমরা পীরগঞ্জ রোডে এসেছি। এবং পীরগঞ্জ রোডে যে সৌন্দর্য সেটা হচ্ছে দুই দিকে গাছ এবং সোজা স্ট্রেট একটা রাস্তা। আমি মনে করি প্রতিটা বাইকার এই রাস্তায় আসা উচিত একবার করে হলেও, রাস্তাটার ফিল নেওয়ার জন্য। আর সবথেকে মজার যে বিষয় সেটা হচ্ছে রাস্তাতে যানবাহন একেবারেই একেবারেই কম। সাধারণত আমাদের আশেপাশে যে রাস্তাগুলোতে আমরা চলাফেরা করি, তার থেকে তুলনামূলক অনেক কম যানজট বা যানবাহন এই রাস্তাটাতে। এই বিষয়টা আসলেই ভালো লাগার মতো। আর সবথেকে ভালো লাগার যে বিষয়, রাস্তার পরিবেশ। আগে যদিও বা রাস্তাটা একটু খারাপ ছিল, বর্তমান সময়ে রাস্তাটা অনেক ভালো করেছে। মানে টোটালি ভালো বলা চলে। এখানে রাস্তায় তেমন কোনো খারাপ মানে খাল খন্দক নেই। আর সব থেকে বড় বিষয়, আই কি বলবো, এটাকে একটু সমস্যায় বলা চলে। প্রতিটা জিনিস তো ভালো এবং খারাপ দিক দুটোই থাকে। তো এই রাস্তার খারাপ যে বিষয়টা সেটা হচ্ছে রাতের বেলা রাস্তাটা একটু হলেও ডেঞ্জারাস। লাস্ট আমি যখন এই রাস্তাটা থেকে আসছিলাম, বিশেষ করে আমরা জাদুরানি থেকে আসতেছিলাম রাত 2টার দিকে আমাদের একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শেষ করে। তো সেখানে মোটামুটি আমরা একটা সমস্যা ফেস করছিলাম, যে রাস্তার মধ্যে কিছু ডাল, মানে গাছের ডালপালা ফেলা রাখছিল। যদিও বা আমাদের সাথে 8 থেকে 10টা বাইক ছিল, একটা কার ছিল। হয়তো সেই জন্য হয়তো আমরা বেঁচে গেছি, কিন্তু যদি আমরা সিঙ্গেল থাকতাম, হয়তো আমাদের কোনোটা সমস্যা হলে হতে পারতো। যদিও বা নতুন আমি জায়গাটাতে, এটা নিয়ে হয়তো বাজে মন্তব্য করা উচিত না, বাট স্থানীয় যারা আছে তারা অবশ্যই বিষয়টাকে জানে। এবং আশা করতেছি তাদের কাছ থেকে আমরা ভালোভাবে জানতে পারবো আসলে জায়গাটা কতটা সেফ রাতের বেলা। কিন্তু অবশ্যই এই রাস্তাটা একবার করে রাইড করার উচিত, বিশেষ করে এই রাস্তার যে একটা ফিল আছে সেই ফিলটা নেওয়ার জন্য। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।